গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব ঋতুতে তোমরা স্কিন কেয়ারে নারকেল তেল অবশ্যই ব্যবহার করতে পারবে। আর এটি ব্যবহারে স্কিন থাকবে ভেতর থেকে উজ্জ্বল ও টানটান। এই গরমেও কিন্তু ত্বককে উজ্জ্বল ও টানটান করে রাখতে এই নারকেল তেল ব্যবহার করা যায়, কিন্তু কিভাবে সেটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। অনেকে মনে করে যে নারকেল তেল এই গরমে ব্যবহার করা যাবে না, কিন্তু অবশ্যই যাবে। নারকেলের তেলের গুণাগুণ কিন্তু অপরিসীম। গরম বলো, বর্ষা বলো, শীত বলো, সবসময় কিন্তু তুমি ত্বককে উজ্জ্বল ও টানটান করে রাখার জন্য এই নারকেল তেল কিন্তু তুমি অবশ্যই ব্যবহার করতে পারো। কিন্তু কিভাবে ব্যবহার করবে, শীতের দিনে কিভাবে ব্যবহার করবে, গরমের দিনে কিভাবে ব্যবহার করবে, ঠিক আছে? সবসময় কিন্তু একরকমভাবে ব্যবহার করা যায় না। শীতের দিনে আমরা একরকমভাবে ব্যবহার করতে পারি, গরমের দিনে একরকমভাবে ব্যবহার করতে পারি। তো এখন তো গরম চলে এসেছে, এই গরমের দিনে কিভাবে এই নারকেল তেলটা তোমরা ব্যবহার করবে সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। অনেকে ভাববে যে এই গরমের দিনে তো ত্বক কিন্তু অলরেডি আমাদের তৈলাক্ত থাকে, ঠিক আছে না? তাহলে তেল যদি আমরা ব্যবহার করি তাহলে ত্বক কিন্তু আরও তৈলাক্ত হয়ে যাবে, চিটচিটে হয়ে যাব। কিন্তু না, ব্যবহার করার কিন্তু পদ্ধতি আছে। তো সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো আর দেখাবো কিভাবে তোমরা ব্যবহার করবে এই নারকেল তেল গরমের দিনেও। তো চলো বেশি কথা না বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই নারকেল তেল দিয়ে ত্বককে উজ্জ্বল ও টানটান করে রাখবে সব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, এটাই চাই। তো আমিও একদম সুস্থ আছি, ভালো আছি। তো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। তো আশা করি তোমাদের অনেক 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 হেল্পফুল হবে এই ভিডিওটা। তো ভিডিওটা না টেনে তোমরা পুরোটাই দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। অনেকে কিন্তু ভিডিও পুরো না দেখেই কিন্তু অনেক ধরনের কমেন্ট করে, তো তারা কিন্তু বুঝতেই চায় না। ভিডিওটা যখন তোমরা পুরোটা দেখবে তখনই তোমরা বুঝতে পারবে ভিডিওটার মধ্যে কি আছে, কি বলা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটাই তো। এই জন্য ভিডিওটা তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের কিন্তু কাজে লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর ভিডিওটা যদি একটুও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সমস্ত রকমের হেয়ার কেয়ার ও স্কিন কেয়ার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, এখানে আমি প্রথমে নিয়ে নিলাম কোকোনাট অয়েল। এখানে আমি নিলাম প্যারাশুট কোকোনাট অয়েল। তো প্যারাশুট কোকোনাট অয়েলটাই আমি সবসময় ব্যবহার করি, এটা আমার জন্য খুবই ভালো। তো তোমরাও কিন্তু এটাই ব্যবহার করবে, অন্য কোনো তেল ব্যবহার করবে না। আরেকটা কোকোনাট অয়েল তোমরা পেতে পারো, যে ওটার নাম হচ্ছে ন্যাচারাল, অনলি ন্যাচারাল ওটার নাম। আর না হলে তোমাদের যদি ঘরোয়া কোনো কোকোনাট অয়েল থেকে থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তা আমি এটা ভালো পাই, এটাই আমি ব্যবহার করি। তো প্রথমে স্কিনটাকে ভালো করে মাসাজ করে নিতে হবে। আমি আজকে 5 মিনিট মাসাজ করেছি ফেসটাকে। তোমরা চাইলে 1 থেকে 2 মিনিট করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই অয়েল মাসাজ করার ফলে কি হয়, আমাদের স্কিনে কিন্তু রিঙ্কেল পড়ার সম্ভাবনা থাকে না। তো ফলে কিন্তু স্কিনটা সবসময় খুবই টান টান থাকে। আর মাসাজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে চালু থাকে সব সময়। তো তো এজন্য কিন্তু স্কিনটা সবসময় ভেতর থেকে উজ্জ্বল ও চকচকে দেখায়। তো এই জন্য তোমরা কিন্তু সপ্তাহে অন্তত 2বার করে তোমরা ফেসটাকে মাসাজ করতে পারো। আর মাসাজটা ঠিক আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ এভাবে কিন্তু তোমরা করতে পারো। সব সময় মাসাজ করবে আপলিফটিংভাবে, মানে নিচের দিক থেকে উপরের দিকে। আমাদের স্কিনটা কি হয়, মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদের স্কিন যত আমাদের বয়স হয় তত স্কিন নিচের দিকে ঝুলতে থাকে। এই জন্য আমাদের মাসাজ করতে হবে সবসময় আপলিফটিংভাবে, উপরের দিকে করে, ঠিক আছে? এবার হাতের তালু দিয়ে সবসময় একদম এরকম করে তোমরা করবে মাসাজটা, যাতে মানে একদম ডিপলিভাবে মাসাজটা হয়, একদম পুরো স্কিনের যে ব্লাড সার্কুলেশন ওটা ভালোভাবে চালু হয়ে যায়। তো একদম প্রেশার পয়েন্ট দিয়ে তোমরা ফেসটাকে মাসাজ করে নেবে। তো আমি আজকে জাস্ট 5 মিনিট মাসাজ করেছি, এই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, প্রেশার পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে মাসাজটা করবে। তোমরা চাইলে 1 থেকে 2 মিনিটও মাসাজটা করতে পারো, কোনো সমস্যা নেই। আর যে কোনো প্যাক অ্যাপ্লাই করার আগে যদি একটু ফেসটাকে 1 থেকে 2 মিনিট হালকা করে মাসাজ করে প্যাকটা অ্যাপ্লাই করা যায় না, তাহলে কিন্তু রেজাল্টটা খুবই ভালো আসে। তো এবার তোমরা প্রশ্ন করতে পারো যে অয়েল মাসাজ তো ফেসের মধ্যে করলাম, এবার তো ফেসটা আরও বেশি অয়েলি দেখাবে। না, এবার অয়েলটা তো আমরা করেছি জাস্ট ফেসটা মাসাজ করার জন্য, ঠিক আছে? এবার আমি যে প্যাকটা অ্যাপ্লাই করব ওটা দিয়ে কিন্তু আমাদের ফেসের সমস্ত যে এক্সট্রা অয়েল ওটা কিন্তু একদম দূর হয়ে যাবে।
তো এবারে দেখো প্যাকটা রেডি করার জন্য আমি নিয়েছি এখানে বেসন নিলাম, এরপরে এক চুটকি হলদি পাউডার নিলাম। যদি তোমরা কস্তুরি হলদি পাউডার নাও তাহলে কিন্তু একদম একটু বেশি করে নিলেও হবে। তা আমার কস্তুরিটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি প্যাকেট হলদি নিয়েছি, জাস্ট একটুখানি নিয়েছি। এবার তার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মতো কর্ড মানে টক দই। এবার এই দুটোকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো জাস্ট একটু শুকনো শুকনো লাগছে, তো আমি এখানে এগুলোর সাথে কি করব, একটু রোজ ওয়াটার আমি অ্যাড করে নেব। তোমাদের কাছে রোজ ওয়াটার না থাকলে তোমরা নর্মাল ওয়াটারও তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এবার প্যাকটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ফেসটাকে আমি ভালো করে ওয়াশ করে আসবো আমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে। তো দেখো আমি আমার মেকআপটা উঠিয়ে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেই আমি অয়েল ম্যাসাজটা স্টার্ট করেছিলাম। তো এখন আমি কি করছি, ফেসটার যে অয়েলটা, এক্সট্রা যে অয়েলটা, এটা আমি একটা টাওয়াল দিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। ধুতে হবে না কিন্তু, ঠিক আছে। আমি আগেই ধুয়ে নিয়েছি ফেসটাকে, তো এখন আর ধুইনি। এখন আমি জাস্ট এক্সট্রা যে অয়েলটা ওটাকে আমি রিমুভ করে দিয়েছি। এবার এটার উপরে আমি কি করব, ফ্যাকটাকে অ্যাপ্লাই করে দেব। এই ফ্যাকটা এত একটা ভালো রেজাল্ট দেয় না, মানে অতুলনীয় রেজাল্ট দেয় এই ফ্যাকটা। তো তোমরা যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারো তাহলে অয়েল মাসাজে মাসাজ হয়ে যাবে, তোমার এক্সট্রা যে অয়েলটা ওটাও ফেসের মধ্যে থাকবে না, ফেসটাও গ্লো দেখাবে। তো তোমরা কিন্তু এই রেমেডিটা ফলো করতেই পারো, খুব ভালো একটা রেমেডি। এবার ফ্যাকটা অ্যাপ্লাই করার পরে জাস্ট 10 থেকে 15 মিনিট তোমরা ছেড়ে দেবে। একটু হালকা হালকা ড্রাই হয়ে আসলে এবার ফ্যাকটাকে কি করবে, হাতের মধ্যে একটু জল নিয়ে আবার 2 মিনিটের মতো একটু হালকা করে মাসাজ করে নেবে। মাসাজ করে এরপরে কি করবে, তোমরা ধুয়ে ফেলবে, জলের ঝাপটা দিয়ে ভালো করে ধুয়ে ফেলবে। ধুয়ে এরপর তোমাদের কাছে যে ক্রিমে থাকুক না কেন, ময়শ্চারাইজার থাকলে ময়শ্চারাইজার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। আর হ্যাঁ, তোমাদের কাছে আমি আরেকটা সাজেস্ট করব, তোমরা 1 চুটকি হলুদ পাউডার আর একটু বেসন যদি তোমরা মিশিয়ে তোমরা যেখানে ফেস ওয়াশ করো, মানে কলের পার বলো বা বাথরুম বলো, তোমরা ওখানে একটা বোতল বা একটা কৌটোতে ঢুকিয়ে রেখে দিয়ে প্রতিদিন তোমরা যখন ফেসটা ওয়াশ করতে যাবে সকালবেলা, তখন তোমরা হাতের মধ্যে একটু বেসন নিয়ে ফেসটার মধ্যে একটু হালকা করে জল দিয়ে যদি ফেসটা যদি ওয়াশ করতে পারো না প্রত্যেক দিন, তাহলে তোমার ফেসের গ্লো সব সময় থাকবে। তা আমিও কিন্তু বেশিরভাগ এরকমটাই করি, কোনো সময় কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না, তারপরেও কিন্তু আমি এটা করার চেষ্টা করি। তো খুবই ভালো রেজাল্ট পাবে তোমরা যদি আমার এই টিপসটি ফলো করতে পারো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের সমস্ত টিপস তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের সাধ্যমতো সুবিধা মতো যে কোনো একটা টিপস তোমরা ফলো করতে পারো। তো দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে, পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।